হ্যালো ভিউয়ার্স, তো আজকে আমরা শিখবো কি? আজকে আমরা শিখবো ইউআই ইউএক্স ডিজাইন বা অ্যাপ ডিজাইন, ওয়েব ডিজাইন যা কিছু আমরা বলতে পারি, ঠিক আছে? তো বেসিক্যালি আমি কি করছি, ইউআই ইউএক্স ডিজাইনটাকে ওয়েব অ্যান্ড অ্যাপ ডিজাইন হিসাবে ভেঙে দিচ্ছিলাম। সেটাকেই আজ দুটোকে কম্বাইন করে আমি এই প্লেলিস্টটা বানাচ্ছি আজকে। ইউআই ইউএক্স ডিজাইন একমাত্র এমন একটা প্রফেশন যেখানে আমরা ইন্ডিয়ার মধ্যে বসে অ্যাভারেজ একটা স্যালারি দেখতে পাই, যেটা 70K পার মান্থ থেকে 10 LPA হয়ে থাকে। তো এটা শেখার জন্য বেশি টাইম ওয়েস্ট করবো না আমরা, সরাসরি প্র্যাকটিক্যালে ঢুকবো। জাস্ট কিছুটা একটু বেসিক নলেজটুকু দিয়ে দেবো যে আমরা কি কি টপিকের ওপর অ্যাকচুয়ালি ফোকাস করবো বেশি। যেমন দ্বারা বেসিক অফ ডিজাইনস, বেসিক নলেজেস অফ স্ট্রাকচারস, বেসিক নলেজ অফ কালার কম্বিনেশনস, বেসিক ইন্টারফেস ডিজাইন, অ্যাডভান্স ইন্টারফেস ডিজাইন, কপি টেমপ্লেটস, লাইভ প্র্যাকটিস, লাইভ ক্লাসেস অ্যাবাউট ওয়েব ডিজাইন, prototype of a site, basic knowledge of app design, basic knowledge of app prototyping, advanced knowledge of web and app designs, এইরকম ধরনের কিছু, ঠিক আছে? আরো অনেক কিছু আছে, বাট এইগুলো আমরা প্রথমে কভার করবো, ঠিক আছে? এখানে সব থেকে মোস্ট ইম্পর্টেন্ট যে জিনিসটা সেটা হচ্ছে প্রোটোটাইপিং। প্রোটোটাইপিংটা আমরা ভালো করে শিখবো টাইম নিয়ে। এই প্লে লিস্টটার টোটাল 3টে কি 4টে পার্ট আসবে। তো সেখানে আমরা একে একে সমস্ত কিছু কভার করতে থাকবো। আমরা অ্যাকচুয়ালি যেটা করে থাকি সেটা হচ্ছে বেশি থিওরিটিক্যালি না গিয়ে আমরা প্র্যাকটিক্যালটাই বেশিরভাগ করব। বাট তাও কিছুটা অ্যাকচুয়ালি বেসিক নলেজ আমি দিয়ে দিতে চাইছি যে ইউআই ইউএক্স ডিজাইন করার জন্য আমাদের প্রপার কেমন স্ট্র্যাটেজি মেনটেন করতে হয়, সমস্ত কিছুটা আর কি একটু প্রপার বলে দিতে চাইছি। যেমন ধরো আমরা যদি দেখি এখানে ইউআই ইউএক্স ডিজাইন আছে, ঠিক আছে? এর মধ্যে একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে। স্ট্র্যাটেজি বিল্ড মিন্স কি না, আমাদের যখন একটা স্ট্র্যাটেজি বিল্ড করতে হবে, আমাদের প্রথমেই যখন আমরা ইউআই ইউএক্স ডিজাইনার হিসেবে কাজ করতে থাকবো, বিল্ড এ রোড ম্যাপ, আমাদের একটা রোড ম্যাপ বানিয়ে নিতে হবে, প্রপার রোড ম্যাপ, যে আমরা মিনিমাম আমি একটা টাইম বের করব, যে টাইমটায় আমি ডিজাইন করতে বসবো, যে টাইমটায় আমি প্র্যাকটিস করতে বসবো। যেমন দ্বারা আমি যদি সকাল 8টার সময় ঘুম থেকে উঠি, তাহলে আমি মিনিমাম বিকেলের দিকে, সারাদিন আমি কাজ মিটিয়ে নেবো, বিকেলের দিকে মোটামুটি 3টে থেকে 6টা পর্যন্ত কি 3টে থেকে 8টা পর্যন্ত আমি এরকম দ্বারা প্রপার একটা টাইম নিয়ে বসবো, যে টাইমে আমি জাস্ট ডিজাইনের উপর ফোকাস করবো অ্যান্ড জাস্ট লার্নিং এর উপর ফোকাস করবো অ্যান্ড প্র্যাকটিসের উপর প্র্যাকটিক্যালি ফোকাস করবো। তারপর ওয়াচ টিউটোরিয়ালস অ্যান্ড লার্ন সামথিং। টিউটোরিয়াল দেখবো এবং শেখার চেষ্টা করবো। তারপরেই আছে প্র্যাকটিক্যাল। প্র্যাকটিক্যাল না করলে এই ফিল্ডে কিচ্ছু কাজ হয় না, কিচ্ছু কাজ হবে না। প্র্যাকটিক্যাল সব সময় করতে হবে, ঠিক আছে? রোড ম্যাপে কেমন করে বানাবো? প্রিপেয়ার এ মাইন্ডসেট, একটা মাইন্ডসেট তৈরি করতে হবে। এই জিনিসগুলো আস্তে আস্তে পড়তে থাকবে, ঠিক আছে? তো আমি জাস্ট ভিডিওটা যাতে বেশি বড় না হয়, আমি থিওরিটিক্যালি এত ঢুকছি না। তো তোমরা ভিডিওটা পজ করে এগুলো পড়তে থাকবে। আমি সমস্ত কিছু ভেবে ভেবে অনেক কিছু লিখেছি এখানে, ঠিক আছে? হ্যাঁ, এখানে বলতে চেষ্টা করেছি আমাদের চারপাশে যে ডিজিটাল প্রোডাক্টস গুলো আমরা দেখতে পাই সারাদিন, যেমন কিছু ওয়েব অ্যাপস, কিছু কি ই-কমার্স ওয়েবসাইটস, কিছু ই-কমার্স অ্যাপ্লিকেশনস, সেই ধরনের জিনিসগুলো যেখানে আমরা দেখতে পাই, সেগুলোর অ্যাকচুয়ালি ইউআইটা কেমন দাঁড়ায়। ইউআই মিনস ইউজার ইন্টারফেসটা। ইন্টারফেস মিনস কি, আমরা যখন একটা অ্যাপে ঢুকি বা একটা ওয়েবসাইটে ঢুকি, তখন কি দেখি আমরা, যে ফেসটা দেখতে পাই, যে ওয়েলকাম ফেসটা দেখতে পাই, ওইটাকেই আমরা ইউআই বলে থাকি, ইউজার ইন্টারফেস। তো ওই জিনিসটা কেমন দাঁড়ায়, ওখানে কালার কম্বিনেশন কেমন আছে, ফন্টের সাইজ কেমন আছে, ইমেজের সাইজ কেমন আছে, ভিডিওর সাইজ কেমন আছে, এই জাস্ট এই জিনিসগুলো আমি একটু খেয়াল করব। কোন প্রোডাক্টের কেমন প্রাইস আছে, প্রাইসের কালার কেমন আছে, প্রাইসের লোগো গুলো কেমন আছে, আইকনস গুলো কেমন ইউজ করেছে, এবং আরো অনেক বেশি এক্সপ্লোর করতে থাকবো। যত বেশি এক্সপ্লোর করবো তত বেশি নলেজ গেইন হবে, এটা হচ্ছে মেন ব্যাপার। Hunt for problems that exist in real life, or learn by observing how others use those digital products to get their job done, ঠিক আছে? এইখানে আমি জাস্ট বলতে চেষ্টা করেছি যে আমরা রিয়েল লাইফে অ্যাকচুয়ালি বাস্তবে যে প্রবলেম গুলো আমরা দেখতে পাচ্ছি, আমাদের চারপাশে মানুষদের মধ্যে যে প্রবলেম গুলো আমরা দেখতে পাচ্ছি ডিজিটাল প্রোডাক্ট বেস, সেগুলোকে কিভাবে সলভ করা যায়, সেগুলো একটা মাইন্ডের মধ্যে থিঙ্ক করতে থাকবো, যে সবসময় ভাববো যে ওগুলোকে অ্যাকচুয়ালি কিভাবে সলভ করতে পারি, ওই প্রবলেম গুলোকে। স্টার্ট থিঙ্কিং ফ্রম দ্য ইউজার্স পার্সপেক্টিভ, লাইক হোয়াট উড ইউ প্রেফার ইফ ইউ ওয়ার ইন দ্যাট সিচুয়েশন। এটা ভাবতে শুরু করি যে আমরা যদি ওই ইউজারের জায়গায় নিজেদের বসাই। আমি সাপোজ ধরছি আমাদের একটা ওয়েবসাইট আছে বা আমাদের একটা অ্যাপ্লিকেশন আছে, সেখানে আমি আমার ইউজারদের জায়গায় নিজেকে বসিয়ে দিচ্ছি। নিজেকে বসিয়ে ভাবছি যে এখানে এই ফিচার্সটা দিলে কেমন হতো, এই ফিচার্সটা দিলে তো একটু হেল্পফুল হতো, বা ওই কালারটা আমার ঠিক পছন্দ হচ্ছে না, আমার ইউজারদেরও নিশ্চয়ই পছন্দ হবে না তাহলে।
তো তার কালারটা চেঞ্জ করে দিই। ফন্ট সাইজগুলো একটু ছোট করি। আ ফ কালার কম্বিনেশনস গুলো একটু চেঞ্জ করি অ্যান্ড ইমেজের সাইজ গুলো একটু ছোট করি। একটু বর্ডার রেডিয়াস দিই। এই জিনিসগুলো একটু ভাবতে শুরু করব। অবজার্ভ হোয়ার ইউ ফেস এনি প্রবলেম অ্যান্ড থিংক অ্যাবাউট হাউ ইউ ক্যান সলভ ইট। যেখানেই তুমি কোনো প্রবলেম দেখছো সেগুলোকে সলভ করার চেষ্টা করি। সেগুলো ভাবি যে কিভাবে সলভ করতে পারি। এগুলো তো তার মানে যখনই আমরা কোনো বড়, বড় প্রবলেম ফেস করতে থাকবো এবং সেগুলোকে সলভ করার জন্য একটা চিন্তা ভাবনা করতে থাকবো, তখন আমাদের তার মানে কাজের সময় যে প্রবলেম গুলো আসবে সেগুলো আর আমাদের কিছু মনেই হবে না। ঠিক আছে? অ্যান্ড ওয়াচ টিউটোরিয়ালস অ্যান্ড লার্ন সামথিং এ আমি কি বলতে চেষ্টা করেছি, এক্সপ্লোর অফ দ্য লার্নিং সোর্সেস। সমস্ত লার্নিং সোর্সেস গুলো যেমন ধরো অনেক ফ্রি রিসোর্সেস আছে সেগুলোকে আমরা ফলো করার চেষ্টা করব। ঠিক আছে? এমনটা না ইউআই ইউএক্স ডিজাইন হোক বা গ্রাফিক ডিজাইন হোক কিংবা ওয়েব অ্যাপ ডিজাইন হোক বা কোডিং হোক, যা কিছু আমি এনাকে পে করছি বলে আমি ওনার থেকেই পড়বো, অন্য কোনো তার মানে সোর্স থেকে পড়বো না, এটা ভুল জিনিস। অন্তত এই ফিল্ডে আমাদের যেখান থেকে যতটুকুন নলেজ আসছে সেইখান থেকে ততটুকুন নলেজ আমাদের চুষে নিতে হবে। এটা হচ্ছে মেন ব্যাপার। যেমন ধরো আমি প্রথমেই কিছু ইউটিউব চ্যানেলের নাম এখানে উল্লেখ করে দিয়েছি। সেখান থেকে আমরা এগুলো দেখতে পারি। ঠিক আছে? অ্যান্ড তারপরে বলেছি আবার কোর্সেস যেটা আমরা খুব তাড়াতাড়ি লঞ্চ করতে চলেছি। তো গুগল আছে অ্যান্ড আদার্স তো আছেই। এখান থেকে আমরা কি করতে পারি? আমরা এখান থেকে এক্সপ্লোর করতে পারি যে টিউটোরিয়ালস গুলো আরো দেখতে পারি। প্র্যাকটিক্যালি কাজ করতে হবে যেটা সবার বেস্ট। এখানে ১ম এ আমি কি বলেছি? লার্ন লেস, ডু মোর। শেখো কম, করো বেশি। কি প্র্যাকটিসিং অন এনি পার্টিকুলার সফটওয়্যার। যেকোনো একটা সফটওয়্যারই প্র্যাকটিস করতে থাকো। এটা হচ্ছে বেস্ট। হ্যাঁ, অবশ্যই। আমি কখনো বলছি না যে তুমি একটা পার্টিকুলার সফটওয়্যার শেখো। আমি বলছি তুমি যখন প্র্যাকটিস করবে মিন্স তুমি যখন আ কাজ করছো বা ফ্রিল্যান্সিং এর কোনো কাজ করবে তখন তুমি পার্টিকুলার একটাই সফটওয়্যার ইউজ করো ডিজাইন করার জন্য। কারণ সমস্ত সফটওয়্যার যদি ডিজাইন করতে যাও না ওটা টাইমটাও অনেক বেশি লেগে যায় অ্যান্ড মাথাটাও অনেক বেশি ঘামাতে হয়। হ্যাঁ, বাট শিখে সবই রাখতে হবে। যেমন ধরো আমাদের Photoshop শিখে রাখতে হবে, Adobe Illustrator শিখে রাখতে হবে, Figma আছে, Adobe XD আছে, এই সমস্ত জিনিসগুলো। আর এখানে আমরা আমাদের প্লে লিস্টটায় আমরা টোটাল দুটো জিনিসই কভার করতে চলেছি। এক হচ্ছে Figma, Adobe XD দুটোই হচ্ছে সবথেকে পপুলার সফটওয়্যার। তো এই দুটোই আমরা ফলো করব। অ্যান্ড তারপর আমাদের স্ট্র্যাটেজি হয়ে যাওয়ার পর আমরা রিসার্চে চলে আসবো। রিসার্চে আমাদের কি রিসার্চ করতে হবে? ফাইন্ড সাম পপুলার ডিজাইনস। কিছু পপুলার ডিজাইন খুঁজে বার করব। ঠিক আছে? কোথা থেকে বার করব? গুগল আছে আমাদের জন্য। আরো কিছু সাইট যেগুলো আমি পরে নাম বলছি। কিপ ভিজিটিং দ্য ওয়েবসাইটস মোর অ্যান্ড মোর। যেকোনো ওয়েবসাইট হোক, যেকোনো ওয়েবসাইট। আমরা কি করব? সার্চ করতে থাকবো, আমরা ভিজিট করতে থাকবো। সেই ওয়েবসাইট গুলো আমরা অবজার্ভ করতে থাকবো যে ওয়েবসাইটটা কবে, কখন, কোন স্টেপের পর কোন স্টেপটা আসছে, কোন স্টেপের পর কোন স্টেপ গুলো ওরা চেঞ্জ করছে। কোন ফিচার্স গুলো বদলাচ্ছে, কোন কালার কম্বিনেশনস গুলো চেঞ্জ করছে, কোন বাটনের স্টাইল গুলো বদলাচ্ছে ওরা, আপডেট করছে, কি আপডেট আনছে। এই সমস্ত কিছু একটা ওয়েবসাইটে মিনিমাম কি থাকে, কি ইউজ করছে, কোন কালার প্যালেট ইউজ করছে। সবথেকে বেশি যেটা হয় একটা অ্যাপ বা ওয়েবসাইটের জন্য মেইন ব্যাপার একটা ইউআই এর জন্য সেটা হচ্ছে কালার কম্বিনেশন। তারপর কি আছে? ট্রাই টু আন্ডারস্ট্যান্ড ইভেন স্মল ডিজাইনস কেয়ারফুলি। ছোট্ট, ছোট ডিজাইনও যেগুলো আমরা দেখতে পাচ্ছি যে এই ডিজাইনগুলো তো খুবই ছোট, এগুলো তো সহজেই করে ফেলবো। না, যখন আমরা এটা অ্যাকচুয়ালি করতে যাবো, যখন এটা প্র্যাকটিক্যালি দেখতে যাবো, তখন এটা কিন্তু আমাদের কাছে সহজ লাগবে না, মোটেও লাগবে না। তো ওই জিনিসগুলো আমরা যে ছোট থেকে ছোটতম যে আছে আ ডিজাইনস গুলো সেগুলোকে প্রপার প্র্যাকটিস করতে থাকবো অ্যান্ড ছোট, ছোট এলিমেন্ট গুলোও আমরা কিন্তু ছাড়বো না। যাই আছে আমরা সেগুলোকে ভালো করে দেখবো অ্যান্ড প্র্যাকটিস করতে থাকবো। কিপ লুকিং এট দ্য ডিজাইনস অফ মেনি পপুলার অ্যাপ। যেমন ধরো অনেক রকম পপুলার অ্যাপ্লিকেশন আছে সেখান থেকে আমরা যে তাদের যে পপুলার ডিজাইনস গুলো আছে সেগুলোকে ফলো করতে থাকবো। সেই টেমপ্লেটস গুলোকে তুলতে থাকবো। আমি পরে বলেওছি ফাইন্ড সাম ইউনিক টেমপ্লেটস। টেমপ্লেটস কি? টেমপ্লেটস হচ্ছে অন্যান্য ডিজাইনারদের আগে থেকে বানিয়ে রাখা কিছু ডিজাইনস যেগুলো যারা কোনো ওয়েবসাইট বা অ্যাপে আপলোড করে থাকে। তো সেই জিনিসগুলো থেকে আমরা শিখতে থাকবো, সেইগুলো আমরা ফলো করতে থাকবো। যেমন ধরো কোথা থেকে আমরা ফলো করতে থাকবো? Pinterest বলে একটা ওয়েবসাইট আছে। আমি যদি গুগলে সার্চ করে দেখিয়ে দিই, এখানে আমরা দেখতে পাচ্ছি কি? এখানে আমরা Pinterest দেখতে পাচ্ছি। তো এই in.pinterest.com থেকে আমরা কিছু দেখতে পাবো। এখানে ১ম এই দেখতে পাচ্ছি কিছু অ্যাপ ওয়েবসাইটের ডিজাইন করা আছে। এই জিনিসগুলো আমরা ফলো করবো, ফলো করতে থাকবো। ১ম এ কপি করতে থাকবো, তারপর যখন একটা টাইম পর আমাদের এক্সপেরিয়েন্স হতে থাকবে
একটু তার মানে ভালো রকম আমাদের জ্ঞান চলে আসবে, নলেজ চলে আসবে। তখন আমরা কি করব? তখন আমরা নিজেদের মতো একটা খাতা পেন নিয়ে বসলাম বা নোটবুকটা ওপেন করলাম। সেখানে আমরা কি লিখছি? সেখানে আমরা প্রপার প্ল্যানিংটা করছি যে আমার এই ওয়েবসাইটটা বা আমার এই অ্যাপটায় কি থাকবে? কি ফিচার্স থাকবে? কোথায় কি থাকবে? মিনিমাম বাটনের সাইজ কেমন হবে? বাটনের কালার কেমন হবে? এই সমস্ত জিনিসগুলো আমরা ওখানে লিখে নেবো। লিখে নোট করে সেগুলোকে আমরা প্রপার ফলো করতে থাকবো। তো Pinterest আছে, Google সার্চ আছে। Google এ আমরা সার্চ করতে পারি ওয়েব অ্যাপ ডিজাইন বা কালার প্যালেটস এই সমস্ত কিছু অ্যান্ড আদার্স তোমরা রিসোর্সেস গুলো একটু দেখে নিও। আমি পরবর্তীকালে আরো রিসোর্সেস আনতে থাকবো। বেসিক নলেজ। কেমন নলেজ? প্র্যাকটিস এ লট টু গেইন নলেজ। প্রচন্ড প্র্যাকটিস করতে হবে নলেজ গেইন করার জন্য, ঠিক আছে? স্পেন্ড লেস টাইম অন আননেসেসারি থিংস। ছোট জিনিসের যেমন ধরো আমি যদি ধরি একটা ওয়েবসাইটস আছে সেখানে কিছু ছোট বাবেলস আছে। সেগুলোর জন্য আমি সবগুলো করব না। আমি জাস্ট একটা বাবেলস রেডি করে নেবো, সেগুলো কপি পেস্ট করতে থাকবো, সেগুলো ডুপ্লিকেট করতে থাকবো। কারণ আমাকে এটাও ভাবতে হবে যে হ্যাঁ, আমার প্র্যাকটিসটা ভালো করতেই হবে। প্র্যাকটিসটা ভালো রাখতে হবে, আমার সবথেকে বেস্ট দিতে হবে আমার। বাট টাইমটাও যেন কম লাগে। এটাও দেখতে হবে অন্যদের তুলনায় যেন আমি কম সময়ের মধ্যে এটা কমপ্লিট করতে পারি। অবশ্যই ডিজাইনের ক্ষেত্রে অনেকটা টাইম ম্যাটার করে। ঠিক আছে? অনেকটা টাইমের প্রয়োজন বাট তবুও আমি চেষ্টা করব কিছুটা আমি কম করব। কারণ ছোটখাটো ডিজাইন গুলোর জন্য আমি যদি বিশাল টাইম নিয়ে নিই, ওটা তো হয় না। মিনিমাম একটা ছোট নরমাল ওয়েবসাইট ডিজাইন করতে বা নরমাল অ্যাপ্লিকেশন ডিজাইন করতে খুব জোর ২ ঘন্টা টাইম হলে এনাফ। বাট ওখানে যদি আমি ৪ থেকে ৫ ঘন্টা টাইম নিয়ে নিই তখন কিন্তু ভাই আমার ভুল হচ্ছে। কোথাও না কোথাও ভুল হচ্ছে। আমায় আরো বেশি প্র্যাকটিস করতে হবে। তারপর কি হ্যাভ সাম নলেজ অফ অল থিংস। সমস্ত কিছু ব্যাপারে ছোট ক্ষুদ্রতম একটু হলেও নলেজ রাখা খুব প্রয়োজন। যেমন ধরো আমার যদি গোলই হয়ে থাকে UI UX ডিজাইন শিখবো অ্যান্ড UI UX ডিজাইনার হিসেবে কাজ করব, তখনও কিন্তু আমায় একটু হলেও তার মানে কোড কোডটা না জানলেও কোড কিভাবে কাজ করে, ডেভেলপাররা কিভাবে কাজ করে। কারণ আমায় এটা ভেবে রাখতে হবে আমার প্রফেশনটা এমনই হবে যে আমি ডিজাইনটা করে দিচ্ছি বাট আমার ডিজাইনটা কোনো ডেভেলপাররা তারা কোডে করছে। তো তাদের কিভাবে সুবিধা হবে, যেমন ধরো আমরা যখন ডিজাইনটা করি, ডিজাইনটা তো আমরা তাদের সুবিধা মতো করবো না। ডিজাইনটা আমরা আমাদের যেটা ভালো লাগছে, যে ডিজাইনস গুলো অ্যাকচুয়ালি ভালো লাগছে সেগুলো আমরা দিলাম। বাট আমরা যখন সেগুলোর প্রপার এলিমেন্ট গুলোর নাম দিতে থাকবো, তাদের নামগুলো চেঞ্জ করতে থাকবো, প্রপার একটা নাম দিতে থাকবো সেখানে। তার মানে যদি আমি একটা লেয়ার ইউজ করি সেটার নামও কিন্তু আমি ওখানে লেয়ারই দেবো। লেয়ার ওয়ান, লেয়ার টু, বা আমি যদি একটা ওভারলে ইউজ করি সেটার নামও কিন্তু ওভারলেই দেবো। না হলে যখন একটা ডেভেলপার সেই আমাদের ডিজাইনটা দেখবে তখন সে বুঝতে পারবে না বা তার অনেক টাইম লাগবে বা তাকে বুঝতে গেলে যে ডিজাইন করেছে তার সাথে কন্ট্যাক্ট করতে হবে। তো সেই প্রবলেম গুলো যেন না আসে এমন করেই আমরা ডিজাইনটা শুরু করব। অ্যান্ড ডিজাইনস এর মধ্যে আমি কি বলেছি, সাম অফ দ্য ইউআই ডিজাইন টুলস, কিছু টুলস যেমন বলছিলাম Adobe XD। এগুলো অ্যাকচুয়ালি টুলস না, সফটওয়্যার। ঠিক আছে? এখানে ভুল হয়েছে, এগুলো সফটওয়্যার। Adobe XD, Figma, Sketch শুধুমাত্র ম্যাক ওএস এর জন্য হয়, InVision, Wix Studio, আদার্স। ঠিক আছে? এগুলো আমরা এখান থেকে জাস্ট ফোকাস করবো Adobe XD, Figma, আর স্কেচটা আমাদের পরে আসবে। তো এই সমস্ত কিছু অ্যান্ড প্রোটোটাইপিং, যেটা হচ্ছে সব থেকে ইম্পর্টেন্ট জিনিস, প্রোটোটাইপিং। প্রোটোটাইপিং এমন একটা জিনিস না যেটা তার মানে আমাদের ডিজাইনের মধ্যে প্রাণ প্রতিষ্ঠা করে। আমরা জাস্ট একটা ডিজাইন আছে সেটার মধ্যে আমি যখন প্র্যাকটিক্যালি দেখাবো তখন আমি বোঝাবো যে প্রোটোটাইপটা অ্যাকচুয়ালি কি। এখানে আমি বলেছি কিছু প্রোটোটাইপ ক্যান ব্রিং লাইফ টু ইওর বোরিং ডিজাইনস। আমাদের বোরিং ডিজাইনসে, আমাদের একঘেয়েমি ডিজাইনে কি করে, প্রোটোটাইপ কি করে, একটা প্রাণ প্রতিষ্ঠা করে। রিপ্রেজেন্টেশন অফ ডিজাইন কনসেপ্টস। ডিজাইনের কনসেপ্টটাকে একদম পুরো নতুন করে গুছিয়ে দেয় অ্যাকচুয়ালি। ঠিক আছে? এগুলো আমি সব শো করে দিচ্ছি, এগুলো আস্তে আস্তে করো, বাট আমি ফোকাস করবো জাস্ট এগুলো। ইউজ ফ্লো ভিজুয়ালাইজেশনস। prototypes helps prototypes help visualize the user flow, illustrating the sequence of actions event and taking the interface from one screen or page to the next. ফিডব্যাক অ্যান্ড টেস্টিং, যেগুলো আমরা তার মানে ডিজাইন করছি তার লিঙ্কগুলো অবশ্যই আমরা আমাদের তার মানে ক্লায়েন্টকে হোক বা আমাদের বন্ধুদের হোক, আমরা যখন প্র্যাকটিস করবো তখন তো আবার আমাদের ক্লায়েন্ট থাকবে না। তখন আমরা কি করবো, আমাদের বন্ধুদের বা হোয়াটসঅ্যাপের লিঙ্কটা স্ট্যাটাস দিয়ে দিলাম। সেখান থেকে আমাদের যে হোয়াটসঅ্যাপের ভিউয়ার্সরা আছে তারা এলো, তারা দেখলো, দেখে তারা কমেন্ট করছে যে ভাই এটা ভালো লাগছে না, এটা একটু চেঞ্জ করার চেষ্টা কর। তারপর তুমি দেখলে, তুমি ভালো করে রিসার্চ করলে যে হ্যাঁ, মোটামুটি একটু ভালো হলে ঠিক হতো, তো ওটা একটু ঠিক করলে। এইভাবে আমাদের তার মানে লোকেদের কাছ থেকে ফিডব্যাক নিতে হবে। নিজের ফিডব্যাক কিছুই না। ঠিক আছে? ১০ জন কি বললে এটাই ম্যাটার করে এখানে। হ্যাঁ, তোমার লাইফে না বাট ডিজাইনটাই ১০ জন কি বললে এটা ম্যাটার করে। কারণ ওটা তুমি তোমার ক্লায়েন্টদের জন্য বানাচ্ছ না। ওটা ক্লায়েন্ট বানাচ্ছে বাট ক্লায়েন্ট কাদের জন্য বানাচ্ছে? ক্লায়েন্ট তার কাস্টমারের জন্য বানাচ্ছে। কাস্টমার অনেকজন আছে। তো কাস্টমার তো ওই তার মানে সাধারণ পাবলিকদের মধ্যেই কেউ আছে না? তো তাদের কথা এখানে ম্যাটার করে, তোমার লাইফে না।
তো ট্রানজিশন টু ডেভেলপমেন্ট, ডেভেলপমেন্টে কিছু একটা আমাদের শিখে রাখতে হবে, ঠিক আছে? তার মানে শিখে রাখতে হবে, অ্যাকচুয়ালি বুঝে নিতে হবে যে ডেভেলপমেন্টটা অ্যাকচুয়ালি কিভাবে কাজ করে, তেমন দ্বারা আমি ডিজাইনটা শুরু করব। যে আমি সব থেকে কম ভাবে কিভাবে ডিজাইনটা করলে ভালো রকম, তাহলে ডেভেলপারের সুবিধা হবে অ্যাকচুয়ালি, ঠিক আছে? এই জিনিসগুলোই। তো এই ইউআই ডিজাইনের মধ্যে আমি এখানে কিছু বলেছি। ইউআই ডিজাইনের ফুল ফর্ম হচ্ছে, ইউআই এর ফুল ফর্ম ইউজার ইন্টারফেস, অ্যান্ড ইউএক্স এর ফুল ফর্ম ইউজার এক্সপিরিয়েন্স। ওয়েবসাইট অ্যান্ড অ্যাপ ডিজাইনের মধ্যে আমরা কি কি দেখতে পাই? মেন পেজেস, সেকশন সাইজিং। সেকশন সাইজিং কি? যেমন ধরো আমার এই লগইন পেজ আছে, লগইন পেজের মধ্যে এইটা একটা প্রপার আমি সেকশন নিচ্ছি এতটা, এটা হচ্ছে ইনপুট সেকশন, নিচেরটা হচ্ছে বাটন সেকশন। এখানে একটা বাটন আছে, এখানে দুটো ইনপুট আছে। তো এই ইনপুট সেকশনটা আছে, এটার প্রপার একটা সাইজ থাকছে, সেই সাইজটার তুলনায় এই সাইজটা ছোট থাকছে। এইরকম একটা জাস্ট একটা বেসিক আইডিয়া চলে আসতে হবে যে মোটামুটি এটার সাইজটা যদি আমি 200 পিক্সেল দিই, তাহলে এটা মোটামুটি আমার 50 পিক্সেল দিলে হয় না, হাইটটা, নট উইথ। ঠিক আছে, এই কনসেপ্ট গুলো ভালো করে ক্লিয়ার করতে হবে। হাইট উইথ কি? হাইট হচ্ছে এইটা, এইটা হচ্ছে হাইট। উইথ কি? উইথ হচ্ছে এইটা, এইটা উইথ, এটা উইথ, এটা হাইট। তো এই জিনিসগুলো, এই বেসিক কনসেপ্ট গুলো আমাদের একটু ক্লিয়ার করে রাখতে হবে, ঠিক আছে? তারপর কি আছে? এলিমেন্ট সাইজিং। এলিমেন্ট কি? এলিমেন্ট বলতে আমরা কি বুঝি? আমরা ছোট ছোট যে, তার মানে ডিজাইনস গুলোর জন্য আমরা যে এলিমেন্ট গুলো ইউজ করি, যেমন ধরো কোনো ওয়েবসাইটে ঢুকলে আমরা দেখতে পাই কি ছোট ছোট বাবলস মতো আছে, কিছু ইমেজেস আছে, কিছু গ্রাফিক্যাল কাজ আছে, সেগুলোকে আমরা এলিমেন্ট বলে জানি, ঠিক আছে? অ্যান্ড তার প্রপার একটা সাইজিং এর জন্য আমরা বুঝবো যে মিনিমাম কেমন কি সাইজ দিতে হয়। গ্রিড, গ্রিড কি সেটা আমরা প্র্যাকটিক্যাল করার সময় ভালো করে বুঝবো। গ্রিড এখানে পড়লে আমরা তেমন ভাবে বুঝতে পারবো না। সেকশন নেম, যেমনটা বলছিলাম যে ডেভেলপমেন্টের কিছু যদি আমরা শিখে রাখি বা বুঝে রাখি অ্যাকচুয়ালি যে ডেভেলপমেন্টটা কিভাবে কাজ করে, তাহলে আমরা সেকশন নেমগুলো আমাদের, তার মানে ভালোভাবে যদি প্রপার অ্যাকচুয়ালি নেমগুলো দিই সেকশন হিসাবে, তো যারা ডেভেলপটা করবে তাদের জন্য খুব ভালো হয়। তারপর প্রোটোটাইপ, যেটা তো দেখালাম কেমন আছে। অ্যান্ড সব থেকে ইম্পর্টেন্ট যেগুলো হচ্ছে ফ্রেম চুজ করা। ফ্রেম কি? ফ্রেম হচ্ছে রেসপন্সিভনেস। রেসপন্সিভনেস কি? আমরা যেটাই দেখছি, ঠিক আছে, এটা যেমন ল্যাপটপ স্ক্রিন, তারপর ফ্রেমের মধ্যে ফোন স্ক্রিনে দেখতে পারি, ট্যাবলেট স্ক্রিন, ডেস্কটপ স্ক্রিন, মিনি ল্যাপটপ, ম্যাক ওএস বলতে পারি, তার মধ্যে পিসি, তো লার্জ সাইজ ডেস্কটপ। এই জিনিসগুলোর মধ্যে আমরা আলাদা আলাদা করে ডিজাইন করব, ঠিক আছে? তো ফন্ট টেক্সট আছে এলিমেন্ট সাইজিং এর মধ্যে যেগুলো আছে, ফন্ট টেক্সট, ফন্ট স্টাইল পড়ছে, ফন্ট স্টাইলের মধ্যে বোল্ড, ইটালিক, আন্ডারলাইন, সুপারস্ক্রিপ্ট, সাবস্ক্রিপ্ট আরো আছে। তো ফন্ট সাইজ আমরা মিনিমাম কেমন দ্বারা দেবো? মোটামুটি যদি কোনো প্যারাগ্রাফ থাকে সেগুলো 15 পিক্সেল, যদি কোনো টাইটেল থাকে সেগুলো মিনিমাম 35 থেকে 40 পিক্সেল, এইরকম দ্বারা সাইজগুলো দেবো। এই জিনিসগুলো জাস্ট বেসিক ক্লিয়ার করবো, এগুলো প্র্যাকটিক্যালের সময় আমরা ভালো করে দেখবো। থিওরিটিক্যালি আমি অত কিছু আর গেজাতে চাইছি না। ফন্ট কালার, কোন ফন্টটা, তার মানে যেটা হাইলাইটেড টেক্সট হবে, যেটা মিনিমাম লোকেদের কাছে চোখে পড়ার মতো হবে। যেমন ধরো যদি কোনো ওয়েবসাইটে অফার দেওয়া হয়, ই কমার্স ওয়েবসাইটে, যে স্পেশাল অফার বা অফার স্টার্টেড, এরকম কিছু, ঠিক আছে? তো সেগুলো আমরা বেশিরভাগ দেখি লাল কালারের আছে, ঠিক আছে? ডিপ যে রেড কালারটা হয় তার তার মধ্যে দেওয়ার চেষ্টা করে, কারণ সেটা হাইলাইট করছে। আর সেটা অবশ্যই আমার ওয়েবসাইটের যে কালার কম্বিনেশন আছে তার উপর ডিপেন্ড করছে, যে আমার ওয়েবসাইটে যদি কিছু ডিপ কালার থাকে, তাহলে আমি সেটা একটু লাইট ইস দেওয়ার চেষ্টা করবো, ঠিক আছে? বা আমার ওয়েবসাইটটা যদি লাইট কালার হয়ে থাকে, তাহলে আমি একটু ডিপ কালার দিয়ে সেটাকে হাইলাইট করানোর চেষ্টা করবো। এগুলো জাস্ট, এটার জন্য প্রপার তোমরা একটা জিনিস করতে পারো। আমি, তোমরা যদি চাও কমেন্টে জানিও, আমি হিউম্যান সাইকোলজি অ্যাবাউট কালার কম্বিনেশন বলে একটা সিরিজ তাহলে আমি বের করবো, ঠিক আছে? অ্যাকচুয়ালি মানুষরা কেমন দ্বারা কালারে অ্যাট্রাক্ট হয়, ওয়েবসাইটের জন্য কেমন কি কালার আমরা ইউজ করতে পারি, সে তার জন্য কোনো সিরিজ তোমাদের লাগবে কিনা তোমরা কমেন্টে জানিও। তারপর আছে টেক্সট অ্যালাইনমেন্ট। টেক্সট অ্যালাইনের মধ্যে আমরা 4 রকমের দেখতে পারি: লেফট, সেন্টার, রাইট, জাস্টিফাই। বর্ডার, বর্ডার হচ্ছে অ্যাকচুয়ালি, বর্ডার অনেক রকম হয়। ধরো বর্ডার আছে একটা, বর্ডার সলিড বর্ডার হলো। বর্ডার রেডিয়াস হয়, রেডিয়াসটা কি মিন্স কি? আমি যদি এখানে একটা এরকম দ্বারা কি বলে রেক্টাঙ্গেল নিই, রেক্টাঙ্গেলটার মধ্যে কিন্তু আমি এখানে বর্ডার রেডিয়াস দেখতে পাচ্ছি। এই যে সাইডটা এরকম কার্ভ হয়ে আছে, এটাকে আমরা বর্ডার রেডিয়াস বলি, ঠিক আছে? এই সাইড গুলো কার্ভ হয়ে আছে, এটাকে আমরা বর্ডার রেডিয়াস বলি। তো ফন্ট ওয়েট কি? এটা কোডে যখন আমরা বুঝি অ্যাকচুয়ালি, তো ফন্ট ওয়েট বলতে কিছুই না, এই বোল্ড টাইপের একটু হয়ে যায়। এখানে আমরা বললাম না বোল্ড,
এরকম বোল্ড টাইপের হয়ে যায় নর্মাল ফন্ট, ঠিক আছে? কোডিং এর সময় আমরা বুঝবো ভালো। অপাসিটি হচ্ছে অ্যাকচুয়ালি কেমন বলবো, এইখান থেকে যদি আমি এর অপাসিটি কম করি এরকম দ্বারা কমতে থাকবে, অপাসিটি বাড়ালে বাড়বে, এটাই, ঠিক আছে? তার মানে কেমন দ্বারা ভিজুয়ালাইজেশনটা, তার মানে আমরা যেটা দেখছি সেটাই হচ্ছে একটু লাইট হয়ে যাচ্ছে, একটু ডিম কালার হয়ে যাচ্ছে এইরকম দ্বারা, ঠিক আছে? তো ব্যাস, প্রপার এইটুকুনি হলেই আমাদের ডান আপাতত, ঠিক আছে? তো এবার আমরা তাহলে কি করি, আমরা ফিগমা বা অ্যাডোবি এক্সডি এগুলো কি করে আনবো সেগুলো দেখে নিই। অ্যাডোবি এক্সডি দীপ স্যার তোমাদের দেখাবেন অ্যাকচুয়ালি, ঠিক আছে? তো আমি অ্যাকচুয়ালি ফিগমাটা তোমাদের দেখিয়ে দেবো। অ্যাডোবি এক্সডি প্লেলিস্ট খুব তাড়াতাড়ি আসছে আমাদের, বাট ফিগমাটা আমরা একটু কি করি, ফিগমা যেহেতু অ্যাডোবি এক্সডি অ্যাকচুয়ালি একটা সফটওয়্যার অ্যাপ্লিকেশন সফটওয়্যার, ঠিক আছে? মাইক্রোসফট স্টোর থেকে আমরা সেটা আরামসে ডাউনলোড করে নিতে পারি, ঠিক আছে? তো অ্যাডোবি এক্সডিটা অ্যাকচুয়ালি অফলাইন আমরা ইউজ করতে পারি। অ্যাডোবি এক্সডি একটা পেড সফটওয়্যার অ্যাকচুয়ালি। অ্যাডোবি এক্সডির মধ্যে আমরা ফাইলস তো বানাতে পারি অ্যান্ড আমাদের কাজও করতে পারি প্রপার, বাট আমরা যেটা যেমন দ্বারা বলছিলাম আমি আগের বারে, যে আমাদের অবশ্যই কি করতে হবে, আমাদের যে ডিজাইনস গুলো আছে সেগুলো ফ্রেন্ডদের সাথে শেয়ার করতে হবে, কিংবা আমাদের ক্লায়েন্টদের সাথে শেয়ার করতে হবে। ওখানে না ওটা ফ্রিতে 3 বারই সম্ভব, বাট অনেক রকম আছে তোমাদের তো ট্রিক্স তোমরা জানো। একটা জিমেল অ্যাকাউন্ট, অন্য জিমেল অ্যাকাউন্ট আমি বলবো না, বুঝতে পেরে গেছো আই থিঙ্ক, ঠিক আছে? তো সেই সমস্ত কাজগুলো লাগিয়ে তোমরা করতে পারো অ্যাডোবি এক্সডি, অ্যান্ড যেটা বেশিরভাগ সব যেটা ইউজ হয় অ্যাকচুয়ালি সেটা ফিগমাই হয়, ঠিক আছে? তো এখানে এসে গুগলে এসে আমরা সার্চ করে দেবো ফিগমা। ফিগমা অ্যাকচুয়ালি একটা ওয়েব অ্যান্ড অ্যাপ্লিকেশন সফটওয়্যারও আছে, ঠিক আছে? বাট এটা একটা ওয়েব অ্যাপ্লিকেশনই আমরা বলতে পারি। এর মধ্যে কি করি, আমরা যখন ফিগমায় ঢুকি, তো ফিগমায় ঢুকলে এ আমায় লগ ইন করতে বলে, বাট আমার যেহেতু অলরেডি করা আছে, তো এখান থেকে তোমরা নিজেদের টিমস বানাতে পারবে, এখানে লগ ইন করে নিতে পারবে। এগুলো জাস্ট একটু সিম্পল ব্যাপার, এগুলো যে কেউ করে ফেলতে পারবে, ঠিক আছে? অ্যান্ড এগুলো আমাদের কিছু প্রজেক্ট অলরেডি করা আছে। তো আমি জাস্ট একটা ব্ল্যাঙ্ক পেজ ওপেন করে নিয়েছি, ঠিক আছে? এটা হচ্ছে অ্যাকচুয়ালি আমাদের ফিগমার ইন্টারফেস। তো আমার এখানে ব্ল্যাক দেখাচ্ছে কারণ আমার থিমটা ব্ল্যাক করা আছে, ডার্ক মোড করা আছে তার জন্য। তোমাদের লাইট থিম থাকলে লাইটই দেখাতে পারে, সেটা নিয়ে ঘাবড়ানোর কিছু নেই। অ্যান্ড এখানে আছে পেজ একটা, জাস্ট একটা নর্মাল পেজ আছে ব্যাকগ্রাউন্ডে, এখান থেকে আমরা পেজটার কালারটা চেঞ্জ করতে পারি, যে পেজটাকে আমরা অ্যাকচুয়ালি কেমন দেখতে চাইছি সেই কালারটা আমরা এখান থেকে দিতে পারি। তো আগে আমরা টুলস গুলো দেখে নেবো, যে ফিগমার ভিতরে আমরা কি কি টুলস গুলো পেয়ে যাই অ্যান্ড টুলস গুলো কি কি টুলস আমরা ইউজ করতে পারি, ঠিক আছে? এটা হচ্ছে সিলেক্টর টুলস, ঠিক আছে? এটা ক্লিক করে আমরা কোনো এলিমেন্টস কে সিলেক্ট করতে পারি অ্যান্ড সেটাকে মুভ করাতে পারি, তার জন্য এর নাম দেওয়া আছে মুভ টুলস। এরপর আছে কি স্কেল। এগুলো শর্টকাট গুলো আমরা আস্তে আস্তে প্র্যাকটিস করতে থাকবো, যখন আমরা একটু এক্সপিরিয়েন্স হয়ে যাবে আমাদের, তখন আমরা কি করবো, শর্টকাট গুলো ধরে প্র্যাকটিস করবো। যেমন ধরো স্কেলটার শর্টকাট কি আছে কে, অ্যান্ড মুভের শর্টকাট কি আছে ভি। এগুলো কি, যখন আমরা কাজ করি, যখন আমরা ফিগমার মধ্যে ইউআই ডিজাইনটা করবো, অ্যাকচুয়ালি কোনো ডিজাইন বানাবো ভালোভাবে, তখন এই শর্টকাট গুলো আমাদের অনেকভাবে সাহায্য করে, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু বুঝে নেবো। অ্যান্ড এটা আছে ফ্রেমস, ঠিক আছে? এটার উপর যদি ক্লিক করি, এখানে আমরা দেখতে পাবো ফ্রেম, সিলেকশন, স্লাইস। এই সিলেকশন স্লাইসের কাজ কি, এগুলো আমরা পরবর্তীকালে জানবো, বাট যেগুলো অ্যাকচুয়ালি আমাদের বিগিনার লেভেলে জানা দরকার সেগুলো এখন জেনে নেবো। ফ্রেম কি, ফ্রেম হচ্ছে, এখানে যদি আমি ফ্রেম সিলেক্ট করি, ডান দিকে দেখতে পাচ্ছি এই কর্নারে ফোনের ফ্রেম চলে আসছে, এখানে সমস্ত ফোন আছে, যেমন ধরো আইফোন 14 15 প্রো ম্যাক্স। এগুলো অ্যাকচুয়ালি সাইজ, ঠিক আছে? এগুলো পিক্সেলে আছে। পিক্সেল কি, পিক্সেল হচ্ছে কি বলবো, লাইটের ক্ষুদ্রতম একক, ঠিক আছে? এই যে কম্পিউটার মনিটর স্ক্রিন আছে তার মধ্যে যে অনেক ছোট ছোট পিক্সেলের মাধ্যমে এই যে আমরা কাজগুলো করতে পারছি, যেগুলো দেখতে পাচ্ছি সেগুলো ওই পিক্সেলের মাধ্যমে দেখতে পাচ্ছি, ঠিক আছে? আইফোন 14 and 15 প্রো ম্যাক্স, আইফোন 13 and 14, আইফোন 14 প্লাস, আইফোন 13 মিনি, এরকম ধরো অনেক আছে, ঠিক আছে? অনেক বলতে যেগুলো অ্যাকচুয়ালি বেসিক লাগে, তার মানে কমন যে সাইজটা, সেই সাইজের ফোনের নাম আছে ট্যাবলেট। এখানে কি আছে, সারফেস প্রো 8, আইফোন আইপ্যাড মিনি 8.3, এই ধরনের আছে। আরো ডেস্কটপ আছে, আমরা বেশিরভাগ সময় ডেস্কটপ ইউজ করবো ওয়েবসাইটের জন্য অ্যান্ড অ্যাপের জন্য মোবাইল স্ক্রিন। প্রেজেন্টেশনের জন্য আছে, এগুলো আমাদের লাগবে না ইউআই ইউএক্স ডিজাইনের সময়, ওয়াচ ফোয়াচের জন্য আছে, ঠিক আছে? তো এগুলো মোটামুটি আমরা পরবর্তীকালে আসবো, যখন আমাদের তার মানে প্লে লিস্টটা আরো বড় হবে, তখন আমরা এগুলো দেখবো, ঠিক আছে? আপাতত আমরা এখন ফোকাস করবো কোথায়, ডেস্কটপে। ডেস্কটপে আমরা কি কি দেখতে পাচ্ছি, ম্যাকবুক এয়ার দেখতে পাচ্ছি, ম্যাকবুক প্রো 14 দেখতে পাচ্ছি, ম্যাকবুক প্রো 16 দেখতে পাচ্ছি, ডেস্কটপ দেখতে পাচ্ছি, ওয়ারফ্রেম দেখতে পাচ্ছি, টিভি দেখতে পাচ্ছি, ঠিক আছে? তো এখানের মধ্যে সব থেকে বড় আমরা যেটা দেখতে পাচ্ছি ম্যাকবুক প্রো 16,
বাট আমরা ইউজ করবো কোনটা? আমরা ইউজ করবো ডেস্কটপ, বিকজ এটা মোটামুটি সবেতেই চলে আসে, ঠিক আছে? তো এখান থেকে আমি যদি একটা ডেস্কটপ নিয়ে নিই, এখান থেকে আমি আরো অনেক টুলস দেখতে পাচ্ছি, সেগুলোর কথা পরে আসছি, আগে এখানে কমপ্লিট করে নিই। এটা পেন টুল। পেন টুলের কাজ কি? পেন টুল সিলেক্ট করলাম, এখানে এসে আমি একটা ক্লিক করলাম, এখানে গিয়ে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, এখানে ক্লিক করলাম, অ্যান্ড আবার এখানে এসে ছেড়ে দিলাম, ব্যাস। আমার একটা প্রপার ডিজাইন রেডি হলো। এটাকে আমি ধরে এইভাবে দেখাতে পারি, এইভাবে আমি ধরে এটাকে এরকম দ্বারা দেখাতে পারি। এইগুলো হচ্ছে পেন টুল দিয়ে অ্যাকচুয়ালি ডিজাইন করা বলে, ঠিক আছে? তো এখান থেকে আমি এটার সাথে জুড়ে দিতে পারি। এইভাবে হচ্ছে প্রপার অ্যাকচুয়ালি ডিজাইন গুলো হয়, ঠিক আছে? অ্যান্ড কার্ভনেস দিতে পারি এটার মধ্যে। আমি যদি এখানে এটাকে ধরে এ করি, এটা দেখতে পাচ্ছি কার্ভ হচ্ছে, ঠিক আছে? তো এই জিনিসগুলো জাস্ট একটা অ্যান্ড স্ট্রোকের কালার চেঞ্জ করতে পারি। এগুলো, এই টুলগুলো নিয়ে আমি পরে আসছি। এটা হচ্ছে পেন টুলের কাজ। পেন টুলের ভিতরেও আর একটা আছে পেন্সিল টুল। পেন্সিল কি হবে? পেন্সিল একটু ডিপ রকম হবে, আর এটা ওই পেন টুলের মতো অ্যাকচুয়ালি ওইভাবে কাজ করে না। পেন্সিল টুল দিয়ে কি হয়? পেন্সিল টুল দিয়ে ভেক্টর হয়। যেমন ধরো আমি যদি কোনো প্রপার গ্রাফিক ডিজাইন শিখি, তো একটা মানুষ যদি আমি আঁকার চেষ্টা করি, তো কিছুটা এইভাবে ভেক্টরটা কাজ করে, ঠিক আছে? আমি যেখানে যেখানে ছেড়ে দেবো, আমি বাঁদিকে কি দেখতে পাবো? বাঁদিকে দেখতে পাবো কি? এইখানে ভেক্টর ওয়ান, ভেক্টর টু, ভেক্টর থ্রি, ভেক্টর ওয়ান, ভেক্টর টু, ভেক্টর থ্রি, ভেক্টর ফোর, এরকম করে আসতে থাকছে, ঠিক আছে? এরকম ধরে আমি সেপারেট করতে পারবো। তো এই জিনিসগুলো হচ্ছে ভেক্টর হয়, ঠিক আছে? যারা অ্যাকচুয়ালি ড্রয়িং এ ভালো, তারা এখানে নিজের ড্রয়িং করে নেয়। তো এই জিনিসটা, অ্যান্ড এই সাইডে দেখতে পাচ্ছি লেয়ার অ্যান্ড অ্যাসিস্ট বলে লেখা আছে। তো লেয়ার্স কি? এখানে আমরা যা যা লেয়ার ইউজ করবো সেগুলো এখানে শো হবে। আর সেকশন নেম বলে আমরা একটা জিনিস এখানে দেখছিলাম, সেকশন নেম। তো এটা হচ্ছে এখানেই আমাদের লিখতে হয় সেকশন নেমটা, ঠিক আছে? অ্যান্ড টিম প্রজেক্টের ভিতরে, টিম প্রজেক্ট আমাদের ফোল্ডারটা আছে, অ্যান্ড ফাইলটার নাম আছে আনটাইটেলড, বিকজ আমরা এখানে কোনো নাম দিয়েছি না। তো আমরা এখানে নাম দিচ্ছি টেস্ট। তো এখানে টেস্ট দিয়ে নাম হয়ে গেল। অ্যান্ড এটা আমি স্কিপ করে গিয়েছিলাম, এখানে আছে রেক্টাঙ্গেল। রেক্টাঙ্গেল দিয়ে আমরা কি করব? সেকশন নেবো, এইরকম ধরনের সেকশন নেবো, ডিজাইন করব, ডিজাইনের জন্য ছোট ছোট বক্স নেবো। এইগুলো আমরা রেক্টাঙ্গেল দিয়ে নিতে পারি। তারপরে কি আছে? তারপরে আছে লাইন, এইভাবে লাইন টানবো। আচ্ছা। তারপর আছে অ্যারো, এইভাবে অ্যারো অ্যারো দিয়ে দেবো। তারপর আছে ইলিপস। ইলিপস কি? সার্কেল, এইভাবে সার্কেল আছে। পলিগন, ত্রিভুজ, স্টার। অ্যান্ড এখান থেকে আমরা ইমেজ এবং ভিডিওগুলো ইম্পোর্ট করতে পারি, ঠিক আছে? এই কিছু আছে, এইগুলো নর্মাল ব্যাপার আর কি। তারপর কি আছে? টেক্সট। এখান থেকে আমরা টেক্সট নিতে পারি, ঠিক আছে? এখানে আছে প্লাগইন, যেগুলো সম্পর্কে আমরা পরে জানবো পরবর্তীকালে। এটা আছে মুভ, এইভাবে ধরে আমরা ডেস্কটপটাকে সরাতে পারি, মুভ করতে পারি। এখানে আছে কমেন্ট। কমেন্টের কাজ কি? ধরো আমি এখানে কোনো ডিজাইন করেছি, সামথিং আমি ধরছি, এটা একটা সেকশন, ঠিক আছে? এই সেকশনটার মধ্যে আমি কি করেছি? একটা স্টার ডিজাইন করেছি। এই স্টারটা আমি ডিজাইন করেছি। এবার স্টার জানি কি? আমরা ইয়েলো কালার হয়, ঠিক আছে? তো এখানে কি বলবে? এখানে যে আমাদের ক্লায়েন্ট আছে বা যে আমাদের টিচার আছে, কে যে কেউ, ঠিক আছে, যাকে আমরা দেখাচ্ছি এটা ডিজাইনটা, তো এখানে বলবে ভাই ইয়েলো কালার দেবে। তো এরকম বলে রাখলো। এখানে দেখতে পাচ্ছি কে বলেছে, না আমার জিমেলটা যেহেতু দিয়ে আছে, তার জন্য এখানে দেখতে পাচ্ছি কি ইয়েলো কালার। তো আমি কি করব? আমি কমেন্টটাকে আনসিলেক্ট করে, এখানে সিলেক্ট করে এটাকে ইয়েলো কালার দিয়ে দেবো আগে। দেওয়ার পর আমি এখানে লিখে দিতে পারি ডান। যদি লিখে যদি এন্টার করি, কমেন্টটা হয়ে থাকবে, কিংবা এখানে যদি আমি টিকটা দিয়ে দিই, মার্ক অ্যাজ রিসলভড, তাহলে এটা চলে যাবে, ঠিক আছে? তো এইভাবে কিছুটা কাজ করে এই সফটওয়্যারটা। অ্যান্ড মোটামুটি এই টুলস গুলো আমরা জেনে নিলাম কি টুলস আছে এখানে। আর একটা জিনিস বুঝে নেবো, লেয়ার্স মিন্স কেমন দাঁড়ায়। এই স্টারটা যেহেতু রেক্টাঙ্গেলের উপরে আছে, তাই জন্য এটা আমরা দেখতে পাচ্ছি, বাট রেক্টাঙ্গেলটা যদি স্টারের উপর দিয়ে দিই, তাহলে স্টারটা কিন্তু চাপা পড়ে যাবে। অ্যান্ড এটা রেক্টাঙ্গেলটা নামালে কিন্তু এটা আসবে। এই জিনিসগুলো একটু বেসিক কনসেপ্ট গুলো ক্লিয়ার করে রাখা খুব দরকার। তারপর কি আছে এখানে? এখানে এক্স অ্যাক্সিস আছে, পজিশন অ্যাকচুয়ালি, ঠিক আছে? এক্স অ্যাক্সিস ও ওয়াই অ্যাক্সিস আমরা সবাই বুঝি, ঠিক আছে? এক্স অ্যাক্সিস কেমন? এটা হচ্ছে আমাদের ওয়াই অ্যাক্সিস, এটা আমাদের এক্স অ্যাক্সিস, ঠিক আছে? তো এই জিনিসগুলো একটু বেসিক ক্লিয়ার করে রাখতে হয়। অ্যান্ড ওয়াই এ কি হবে? ওয়াই যদি করি ওপর নিচ হবে, ঠিক আছে? হাইট উইথ, উইথ হচ্ছে চওড়াটা বাড়বে, অ্যান্ড হাইট হচ্ছে লম্বাটা, ঠিক আছে? তো এই জিনিসগুলো
এটা হচ্ছে ঘোরাবে, রোটেট করবে জিনিসটাকে, ঠিক আছে? অ্যান্ড এটা কি, এটা হচ্ছে রেডিয়াস যেটা বলছিলাম, কার্ভ করে দেবে জিনিসটাকে, ঠিক আছে? তো এরকম ধরো কিছু। তারপর এগুলো মোটামুটি, এগুলো আমাদের তেমন এই দরকার নেই। এখানে আমরা লেয়ার করতে পারি, ডার্ক এন্ড মাল্টিপ্লাই, প্লাস ডার্কার কালার, ব্লাড লাইট এন্ড স্ক্রিন, প্লাস লেয়ার। এগুলো যখন আমরা প্র্যাকটিক্যালি প্রজেক্ট বানাবো তখন এগুলোর ইউজ করব। এখান থেকে অপাসিটিটা আছে, কত পার্সেন্ট অপাসিটি আছে, এটা যদি আমি এখান থেকে কম করি, এটা হাইড হতে থাকবে আস্তে আস্তে। এখানে ফিল কালার আছে, এখান থেকে আমরা কালার গুলো চেঞ্জ করতে পারি। এখানে আই বাটনে যদি ক্লিকটা করি তাহলে এটা ইনভিজিবল হয়ে যাবে, ঠিক আছে? স্ট্রোক কি, অ্যাকচুয়ালি স্ট্রোক হচ্ছে এখানে বর্ডার। এই স্ট্রোক দিলাম, ব্ল্যাক ব্ল্যাক বর্ডার আসছে, ঠিক আছে? আবার এটার যদি কালারটাও আমি চেঞ্জ করে দিই, রেড করে দিই, কালার চেঞ্জ হলো। এটা হচ্ছে বর্ডারের অ্যাকচুয়ালি পিক্সেলটা, যে কত পিক্সেল বর্ডারটা দেবো, ঠিক আছে? অ্যান্ড ইনসাইড, সেন্টার, আউটসাইড। তার মানে ইনসাইড করলে কি হবে, বর্ডারটা ভিতরের দিকে আসবে। আউটসাইড কি করলে কি হবে, বাইরের দিকে যাবে, সুতরাং ভিতরের এরিয়াটা একটু বড় হয়ে যাবে। সেন্টার করলে কি হবে, মাঝামাঝি থাকবে, ঠিক আছে? এইগুলো। অ্যান্ড এখান থেকে আমরা কি করতে পারি, এই পয়েন্টার গুলো থেকে এইগুলোকে আমরা ছোট বড় করতে পারি একটু, ঠিক আছে? যেমন ধরো এইরকম ডিজাইন, এইরকম ষড়ভুজ, পঞ্চভুজ, এই সমস্ত জিনিসগুলো একটু করতে পারি, স্টার পিস এরকম দ্বারা, ঠিক আছে? এখান থেকেও যদি করি, এখান থেকে আমরা মুভ করাতে পারবো জিনিসটাকে এরকম ধরে ধরে, ঠিক আছে? এরকম দ্বারা কিছু, এগুলো যত এক্সপ্লোর করবে তত ভালো বুঝতে পারবে, এটা ভিতরের দিকে টানবে অ্যাকচুয়ালি, এরকম দ্বারা কিছুটা, ঠিক আছে? তো এরকম দ্বারা আরো এফেক্টস আছে, যেমন ধরো ড্রপ শ্যাডো। এখান থেকে যদি ড্রপ শ্যাডো ক্লিক করি, অ্যান্ড এখানে গিয়ে সে অ্যাডজাস্ট করতে পারবো, ওয়াই অ্যাক্সিস আমার এত পিক্সেল মতো থাকবে, ব্লারটাকে আমি বাড়ালে এটা পিছনটা ব্লার হচ্ছে। অ্যান্ড এখান থেকে আমি অপাসিটি বাড়াতে পারি, যে কত অপাসিটি থাকবে, এরকম অপাসিটি বাড়িয়ে দিলাম, এটা রেড কালার করে দিলাম, এইরকম দ্বারা কিছু একটা শো হবে। অ্যান্ড এখানে যদি ক্লিক করি, শ্যাডোটা চলে যাবে, ঠিক আছে? এবার শ্যাডো অনেক রকম হয়, যেমন ধরো ড্রপ শ্যাডো আছে, ইনার শ্যাডো। ইনার শ্যাডো হলে কি হবে, ভিতরের দিকে আসবে ওটাই। লেয়ার ব্লার, এটা এই লেয়ারটা ব্লার হয়ে যাবে, এলিমেন্টেই ব্লার হবে। ব্যাকগ্রাউন্ড ব্লার করলে কি হবে, পিছনে ব্যাকগ্রাউন্ডটা ব্লার হবে, ঠিক আছে? যেমন ধরো আমি যদি দেখাই, এটা যদি আমি একটা কালার দিই, ঠিক আছে? এটা আমি এরকম একটা কালার দিচ্ছি, ডিপ কালার দিলাম, ঠিক আছে? এবার কি করছি, এটাকে সিলেক্ট করে আমি এর ব্যাকগ্রাউন্ড ব্লার দিচ্ছি। অ্যান্ড তবুও একটু বোঝা যাচ্ছে যে ব্যাকগ্রাউন্ডটা একটু ব্লার হয়েছে। যেমন ধরো আমি যদি এখানে অন্য কোনো কালার ইউজ করি, তাহলে মোটামুটি আমরা একটা বুঝতে পারছি যে ব্যাকগ্রাউন্ডটা কিছুটা ব্লার হয়েছে, ঠিক আছে? তো এরকম ধরনের জিনিসগুলো অ্যাকচুয়ালি হয়, কাজগুলো এইভাবে করতে হয়। অ্যান্ড এখান থেকে কি আছে, এক্সপোর্ট। আমরা যদি এইটাকে কোনো ইমেজ ফাইল, পিএনজি ফাইল বা জেপিজি ফাইল কিংবা এসভিজি ফাইলে নিতে চাই, তখন আমরা এটার উপর ক্লিক করব, এক্সপোর্টে ক্লিক ক্লিক করব। এখানে আমরা কোয়ালিটিটা সিলেক্ট করব, ঠিক আছে? অ্যান্ড এখানে পিএনজিতে, জেপিজিতে, এসভিজি, পিডিএফ, যাই হোক নিয়ে এক্সপোর্ট করে দিলে এটা আমাদের ডিভাইসে সেভ হয়ে যাবে, ঠিক আছে? ডাউনলোড হয়ে যাবে আর কি। তো এগুলোই ছিল কিছু বেসিক টুলস, ঠিক আছে? এখান থেকে তো আমরা জানি সবাই, এখানে থাকে ব্যাক টু ফাইলস, এডিট, ভিউ, অবজেক্ট, এই ধরনের জিনিসগুলো, ঠিক আছে? এখান থেকে সেভ টেভ করতে পারি। তো এই জিনিসগুলো আছে। আর আমি চেষ্টা করব ডেসক্রিপশনে কিছু শর্টকাট কি দিয়ে দেওয়া, যেগুলো তার মানে যেগুলো জানলে আমাদের ফিগমাটা ইউজ করতে আরো তার মানে সুবিধা হবে। সেই জিনিসগুলো তোমরা চেষ্টা করো একটু মুখস্থ করে নেওয়ার, কিংবা প্র্যাকটিস করতে থাকলে ওগুলো অটোমেটিক আর কি ইয়ে হয়ে যায়, মুখস্থ হয়ে যায়, মনে থাকে যেটা হয় অ্যাকচুয়ালি। তো ওই জিনিসগুলো একটু লক্ষ্য করো। এবার আমরা কি করব, এবার আমরা ছোটখাটো একটা জিনিস দেখি, আর অত পড়তে ভালো লাগছে না, আর অত বুঝতে ভালো লাগছে না, এবার একটু করা দেখি। কি করবো না, পিন্টারেস্টে যাই, একটা ডিজাইন তুলি। কেমন ডিজাইন তুলি, যে কোনো একটা র্যান্ডম ডিজাইন তুলি, যেটা হ্যাঁ, ডিজাইন প্রথম প্রথম প্র্যাকটিস করবে এমন দ্বারাই যেটা বেশি ছবি থাকবে না, গ্রাফিক্যাল কাজগুলো থাকবে। তবে ডিজাইন স্কিল আরো বেশি হবে, ঠিক আছে? এই যেমন এগুলো সব ছবিতে ভর্তি, ঠিক আছে? এইগুলো ইউজ করে কোনো লাভ নেই, এই জিনিসগুলো ইউজ করতে হবে। যতক্ষণ দেখছো তুমি নিজে কিছু তার মানে করে ফেলতে পারছো, ততক্ষণ ছবি ইউজ করার চেষ্টা করো না, এটা ভুল জিনিস।